নমস্কার। দেখে নেবো আপনার পার্টনারের মনের মধ্যে এখন কি চলছে। মানে এই মানুষটা কি আপনাকে ধোঁকা দিচ্ছে? আপনার মনে হচ্ছে মানুষটা হয়তো আমাকে ধোঁকা দিচ্ছে। যদি আপনার মনের মধ্যে এই জিনিসটা চলে থাকে তাহলে এই রিডিংটা কিন্তু আপনার জন্য, ঠিক আছে? খুব পজিটিভ থেকে দেখবেন। দেখুন, ইউনিভার্স আপনাকে বলতে না বলতে কার্ড দিয়ে দিচ্ছে, ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইট। ওকে, আপনাকে কোনো রকমভাবে কষ্ট দিচ্ছে, মানসিক যন্ত্রণা দিচ্ছে আপনার পার্টনার। এমন স্ট্রেস এর মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন যেখানে আপনি বুঝতেই পারছেন না আপনি কি করবেন। ওকে, আপনাদের মধ্যে প্রচুর ঝামেলা অশান্তি হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বলতে গেলে ফাইটিং এনার্জিও আমি দেখতে পাচ্ছি। ওকে, আপনি চাইছেন, মানে এত তিক্ততা এসে গেছে আপনাদের রিলেশনশিপের মধ্যে, যে তিক্ততার থেকে কিন্তু আপনি নিজেকে বার করতে চাইছেন, কিন্তু হচ্ছেই না। আপনি বুঝতেই পারছেন না কেন আপনার পার্টনার আপনার সাথে এত তিক্ত ব্যবহার করছে, আপনি বুঝতেই পারছেন। এটা কিন্তু একটা জেনারেল প্রেডিকশন বন্ধু, কেমন? এটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্য হচ্ছে। এটা কারো ব্যক্তিগত রিডিং নয়, সেজন্য ব্যক্তিগত রিডিং ভাবে একদমই ভুল করবেন না। ওকে, এটা কারোর ব্যক্তিগত রিডিং না। ব্যক্তিগত রিডিং এর জন্য 7439693015 আমাকে এই নাম্বারে মেসেজ করবেন। পার্সোনাল রিডিং আর নট ফ্রি, সেটা কিন্তু চার্জেবল। আর অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করে নিন, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে রিডিং কিন্তু আপনার সাথে কোনোভাবে রেজোনেট করবে না বন্ধু। ওকে, তো দেখে নেব ইউনিভার্স আর কি কি বলছে। ইউনিভার্স আপনাকে আর কি কি বলছে, আর কি কি বলছে। ওকে, চলুন। আপনাদের অনেকের রিলেশনশিপের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে রীতিমতোভাবে মানে বলে দিচ্ছে যে চলে যাও আমার জীবন থেকে, তোমাকে থাকতে হবে না আমার জীবনে। আপনাদের অনেকের ডিভোর্সের এনার্জি চলছে, আমি দেখতে পাচ্ছি ডিভোর্স। আপনাদের রিলেশনশিপ মনে হচ্ছে এইবারে খতম। যারা বিবাহিত তাদের বলবো আপনাদের খুব সামলে চলুন, আপনাদের সম্পর্কটাকে নিয়ে একটু বাঁচার চেষ্টা করুন, কোঅপারেট করুন, কথা বলুন, ক্লিয়ার করুন, কারণ সমস্যা হতেই পারে, তাকে সমাধানের জন্য আপনাকে চলতে হবে, ঠিক আছে? আপনাদের মধ্যে যে তিক্ততা জন্মেছে, পরিষ্কার কথা বলবো, আপনাদের একটা সময় সম্পর্কের মধ্যে দেখুন ব্যাংক ফেলিওর। মানেটা কি? মানে আপনাদের আমরা টাকা পয়সা রাখি ব্যাংকে, সেরকমভাবে আপনাদের যে সম্পর্কটা ছিল সেখানে চরম একটা সুন্দর জীবন ছিল। আপনারা দুজনে হাজব্যান্ড ওয়াইফ হোক বা প্রেমিক প্রেমিকা হন, আপনাদের রিলেশনশিপটা কিন্তু খুব সুন্দর একটা তরতাজা সম্পর্ক ছিল। কোনো একটা কারণবশত আপনাদের সম্পর্কের মধ্যে এত তিক্ততা, এত ঝামেলা এসে গেছে, এত মারপিট এনার্জি, এত রাগারাগি, এত ইগনোরেন্স এসেছে যে আপনাদের সম্পর্কটা এখন তলানিতে এসে ঠেকেছে, ঠিক আছে? আপনারা এই জায়গা থেকে নিজেকে বার করার চেষ্টা করুন। খুব বাজে একটা সমস্যা চলছে, সে আপনাকে বলছে যে আমার জীবন থেকে বেরিয়ে যাও। আমি একটা কথা বলবো, আপনারা এই সময় একটু আলোচনা করুন, নিজেরা নিজেদের মধ্যে একটু আলোচনা করুন। আর হতে পারে যে আপনার এবং আপনাদের সম্পর্কের সমস্ত কিছু, আপনার ডাটা বলুন, কথাবার্তা বলুন, যা কিছু রেকর্ড করে রেখেছে আপনার পার্টনার সম্পর্কটাকে ভাঙার জন্য। কিন্তু আমি বলবো, আপনি যদি চান এই সম্পর্কটাকে আপনি কিন্তু বাঁচাতে পারেন। আপনি যদি বাঁচাতে চান তাহলে কি আপনি এই সম্পর্কটা বাঁচাতে পারবেন? ইউনিভার্স আপনাকে কি বলছে দেখে নেবো। রাধারানী আপনাকে কি বলছে, আপনি কি এই সম্পর্কটাকে বাঁচাতে পারবেন? দেখে নেবো রাধারানী আপনাকে কি বলছে। ইউনিভার্স প্লিজ গাইড করে বলো, উনি কি আমাকে যারা দেখছে এনার্জি কানেক্ট করে তারা কি এই সম্পর্কটাকে বাঁচাতে পারবে? ইউনিভার্স রাধারানী প্লিজ গাইড করে বলো, যারা আমাকে এই সময় দেখছে আমার বন্ধুরা, তারা কি এই সম্পর্কটাকে বাঁচাতে পারবে? তারা কি এই সম্পর্কটাকে বাঁচাতে পারবে? তারা কি এই সম্পর্কটাকে বাঁচাতে পারবে? আহা, আপনি ভীষণ ডিপ্রেশনের মধ্যে যাচ্ছেন বন্ধু। দেখুন, নিজেকে একটু ডিপ্রেশন থেকে বার করার চেষ্টা করুন। আপনি সম্পর্কটাকে যদি বাঁচাতে চান, প্রথমত নিজেকে মেন্টাল ডিপ্রেশন থেকে বার করতে হবে, নিজেকে মানসিক যন্ত্রণা থেকে বার করতে হবে। আপনার মাথায় বুদ্ধি যেগুলো আসছে, যেগুলো চিন্তাধারা আছে, সেগুলোকে কাজে লাগাতে হবে। তো শুধু মন থেকে টেনশন করলে চলবে না, ঠিক আছে? দেখুন, আপনি নিজের কেরিয়ারকে খুব ভালোবাসেন, আপনি নিজের ফ্যামিলিকে খুব ভালোবাসেন, আপনি নিজের ফ্যামিলিতে, মানে ফ্যামিলি আমার ফার্স্ট প্রায়োরিটি। আপনি মনে করেন যে সব কিছুর আগে আমার পরিবার, এবং আপনি চাইছেন পরিবারকে বাঁচাতে। ইউনিভার্স কি আপনাকে বাঁচানোর জন্য কি বলছে? ডেফিনেটলি বাঁচাতে পারবেন। আপনি আপনার পার্টনারকে যে ভালোবাসাটা দিয়েছেন, আপনি শুধুমাত্র ওনার সাথে পরিষ্কার খুলে কথা বলুন, দেখবেন আপনার সম্পর্কটা কিন্তু ভবিষ্যতে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। পজিটিভ থাকুন। ইউনিভার্স আপনাকে যে গাইডেন্সগুলো দিচ্ছে সেগুলো মেনে চলুন। একটা সময় এমন আসবে যেখানে আপনার পার্টনার নিজে বুঝবে যে সে কি ভুল করেছে আপনার সাথে, কি কষ্ট সে আপনাকে দিয়েছে, ঠিক আছে? তারও সেই মুহূর্তে এই অনুভূতিটা আসবে যে আপনি ছিলেন বলে, বা আপনি এখনো আছেন বলে উনি এখন এত ভালো আছে, ঠিক আছে? এই এনার্জি কিন্তু ওনারও একটা সময় আসবে বন্ধু। তো এটা ছিল একটা জেনারেল প্রেডিকশন সবার জন্য, যার সঙ্গে যতটুকু রেজোনেট করছি ইউনিভার্সের কাছে ক্লেম করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধারানী আপনাদের সবার মঙ্গল করুক। অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, প্রথমে এসে থাকলে ফলো করবেন, এনার্জি এক্সচেঞ্জ করবেন। দেখা হবে নেক্সট একটা রিডিংয়ে, ততক্ষণের জন্য হরে কৃষ্ণা, রাধে রাধে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ।